প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। এটা আমার মাদার প্ল্যান্টের গাছ। তো এই গাছটা বীজ আমি রেখেছিলাম, তো এই একটা ভ্যারাইটি রাখতে পেরেছিলাম। তো বন্ধুরা, এখন এটাকে আমি এগুলো কাটিং করে, এই যে দেখুন এগুলোকে কাটিং করে আমি চারা তৈরি করব। আর এই একটা ভ্যারাইটি আমি রাখতে পেরেছিলাম। দেখুন এটার ডালটা সাদা, এটাও কিন্তু আমি একটা চারা তৈরি হবে এরকম জায়গায় কেটে আমি, এই যে দেখুন এর ইয়েটা, এই যে বালি, হাফ বালি আর একটু পাতা পচা সার দিয়ে আমি এই দুটোকেই লাগিয়েছিলাম। এখান থেকে কিন্তু অনেকগুলো চারা, এটার ইয়েটা বড় ছিল কন্দটা, তো এখান থেকে আমি অনেকগুলো চারা তৈরি করে নিতে পারবো। তো কিভাবে চারাটা তৈরি করছি সেই নিয়ে আজকের ভিডিও, সঙ্গে থাকুন। নতুন ব্লেড নিয়েছি, তো এই ডালগুলো আমি সাইজ মতো করে কেটে নেব আর তারপর পাতাগুলো কেটে নেব। এই নতুন ব্লেড বলে এটা আমার কিন্তু কোনো স্যানিটাইজেশন করার দরকার হচ্ছে না, না হলে পুরনো ব্লেড হলে আপনি অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। তো কিছুটা রেখে, এই দেখুন এখানে আমি ঠিক এই নোটটার নিচে কেটে নেব এবং কেটে নেব। এই দেখুন কেটে নিলাম, এটাকেও আমি কেটে নেব। তো এটাকে আমি কোন জায়গায় কাটবো, এখান থেকে কিন্তু আরও আমি চারা তৈরি করতে পারবো, সেই জন্য এটাকে আমি ঠিক এই জায়গায় আমি কেটে নিচ্ছি। এই যে কেটে নিলাম। পরে এই পাতাগুলোকে আমি একটা করে দেখাই। এখানে আমি কি করব, এরকমভাবে কেটে নেব, পাতাগুলো রাখা যাবে না। আর এটা বিকেলবেলার দিকে করতে হবে বন্ধুরা। আর এটা বালির মধ্যে বসাতে হবে, বালিটা তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তা আপনাদের দেখাচ্ছি আমি সবই। তো এই যে আমার কাটা হয়ে গেল, এইভাবে কেটে নিতে হবে, প্রত্যেকটা এইভাবে কেটে নিতে হবে। আমার যদিও এটা তৈরি করতে একটু দেরি হয়ে গেল, তা আমি এক এক করে সবগুলো কেটে নিচ্ছি। এটা একটা ভ্যারাইটি আপনাদের দেখালাম, এই একটা ভ্যারাইটি, এটাও আমি। বন্ধুরা দেখুন আমার এই গাছটার সমস্তগুলো কাটা হয়ে গেছে, যেগুলো বেরোবার কথা। তো আমি এই যে কেটে নিয়েছি, সাইজ করে নিয়েছি। এটা কিন্তু আগে ভালো করে, যতক্ষণ এই কাদাটা থাকবে ততক্ষণ কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কিন্তু না হলে কিন্তু চারাটা ভালো হবে না। আমি বালিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই কাটিংগুলো যেগুলো কেটেছি, এটাকে কি করব, এই রুট হরমোন, একটু করে রুট হরমোন দিয়ে, এটা কাটিং এড পাউডার, এই রুট হরমোন দিয়ে এটা আমি বসিয়ে দেব। তো আমি কিভাবে বসাচ্ছি, প্রথমে এটা যতগুলো চারা আছে ঠিক ততগুলো ছিদ্র আমি একটা শক্ত কাঠি নিয়ে এখানে করে নেব এরকমভাবে। এরপর ছিদ্রের মধ্যে এই যে ধরুন এই একটা একটু বড় আছে, তো কি করব, এই প্যাকেটের মধ্যে এখানে আমি এর মধ্যে এটা ডুবিয়ে দিলাম। তো ডুবিয়ে দেওয়ার পর এই যে লাগানো হয়ে গেছে। এবার আমি কি করব, এটা একটু মোটা আছে বলে একটু ছিদ্রটা বড় করে নিচ্ছি। এই ছিদ্রটা বড় করে নিলাম, তারপর এটার মধ্যে প্রবেশ করিয়ে দেব। এই হয়ে গেল কাজ। পরে ফাইনাল জল দিয়ে দিতে হবে। তো এক এক করে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই যে ঠিক নিয়ে একটু চেপে দিতেও পারেন। তাই আমি বন্ধু সবগুলো লাগিয়ে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের। প্রত্যেকটি লাগানো হয়ে গেছে। এরপর কি করব, আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, ভালো করে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু ভালো করে জল সাইড দিয়ে দেবো, আর এটা ছাওয়া জায়গায় রেখে দেবো। বন্ধুরা দেখুন, আমি যে ডালিয়া কাটিংগুলো লাগিয়েছিলাম তার মধ্যে দেখুন এটা মারা গেছে, অর্থাৎ এই যে সাদা চারাটা খুবই সেনসিটিভ, এটা হয়নি, বাকিগুলো বেঁচে আছে। এখন দেখতে হবে যে এর শেকড় বেরিয়েছে কিনা। তো দেখুন আমার যে মাদার গাছগুলো ছিল, মাদার গাছগুলোর মধ্যে এইটা ছিল সাদাটা, যেটা কিন্তু সাকসেসফুল হয়নি। তো যাই হোক, আর বাকি এই যে আর একটা মাদার গাছ দেখুন, এটা আমি যে কন্দ থেকে তৈরি করেছি, অর্থাৎ যে আলুটা ছিল সেখান থেকে। তো এটারই কাটিং নিয়ে এটা বসিয়েছিলাম। তো এখন দেখতে হবে যে এটার কতগুলো চারা ঠিকঠাক তৈরি হয়েছে কি না। এটা লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, মাটিতে এটা বসিয়ে দেবো। তো আমি এক একটা করে সবগুলোই আপনাদের তুলে দেখাচ্ছি।
খুব সূক্ষ্ম শিকড় হয় তো। দেখুন এটার কিন্তু খুব সুন্দর, একটু ছোট চারা হলে খুব সুন্দর শিকড় হয়েছে। এটা লাগানো যাবে, সবই লাগানো যাবে, কিন্তু কেউ দেরি হবে। এটা দেখুন এই যে শিকড় তৈরি হওয়ার মুখে আছে, তো এটা এখনও রেডি হয়নি, এটা তো পচেই গেছে। এখন দেখা যাক আরও বড়গুলো কি অবস্থায় আছে। সবই আমি তুলে দিচ্ছি এবং কীভাবে পটিং করছি সেটাও আপনাদের সামনে দেখাবো। এটা খুব ভালো শিকড় হয়েছে, দেখুন খুব ভালো হয়েছে। জলে একটু ধুয়ে দেখাতে পারলে আপনাদের সামনে ভালো হতো। হয়েছে দেখুন, এখানে একটা আলুর মতনও হয়ে গেছে। এই যে দেখুন কত শিকড় হয়েছে। তো 19-20 হয় সবগুলোই। এই যে দেখুন এখানেও। তো বন্ধুরা দেখুন, আমি একটা চারা আপনাদের সামনে ধুয়ে দেখাচ্ছি। যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর রুট হয়েছে। তো সব চারাগুলোই যে একই সুন্দর রুট হয়েছে তা নয়, তবে কিছু চারা খুব সুন্দর রুট হয়েছে। এগুলোকে আমি প্রতিস্থাপন করব। অবশ্যই প্রত্যেকটা চারাই একটুখানি ধুয়ে নিতে হবে, বালিগুলো থাকলে খুব ভালো হবে না। তা আমি এই যে গ্রো ব্যাগগুলো আছে দেখছেন, এর মধ্যে কিন্তু শুকনো মাটি, শুকনো করে রাখা গোবর আর মাটি, গোবর সার আর মাটি 60% সাধারণ গার্ডেন সয়েল আর গোবর সার মিশিয়ে এটা আমি রেখেছিলাম। তো এটাকে কি করব, তো এর মধ্যে কিন্তু আমি এগুলোকে প্রতিস্থাপন করব। তো কীভাবে প্রতিস্থাপন করছি, ধরুন কিছুটা মাটি আগে নিয়ে নিলাম। নেওয়ার পর তো ধরুন আমি ওই গাছটার জন্য একটু বড় প্যাকেট, আপনারা আমার চ্যানেলে দেখেছেন যে আমি গ্রো ব্যাগগুলো তেলের প্যাকেট থেকে করেছিলাম। তো সেই রকম একটা গ্রো ব্যাগ নিয়ে নিচ্ছি, কিছুটা মাটি আগে তুলে নিচ্ছি। তো এটাকে ধরুন আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে বসিয়ে দিলাম, এরপর এর উপর দিয়ে আমি আরও মাটি কিন্তু দিয়ে দেবো। মাটি রেডি করা আছে, এই মাটিটা দিয়ে দেবো। পরে জল দিয়ে দেবো, একদম শুকনো ঝুরঝুরে মাটি। এটা যত ঝুরঝুরে মাটি হবে তত কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। তো বন্ধুরা আমি এক এক করে সমস্ত গাছ লাগিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ডালিয়া গাছ কিন্তু হেভি ফিডার, একে কিন্তু এরপর দিতে হবে। আমার একটু দেরি হয়ে গেল, তবে কিন্তু এটাও লেট হলেও কিন্তু ফুল এর থেকে আমরা পাবো। তো দেখুন আমার প্রত্যেকটা গাছ লাগিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার সমস্ত লাগানো হয়ে গেছে। তো এটা বাদ দিয়ে এই যে দেখুন, এটা একটা এখানে আটকালো না, তো যাই হোক, এটা বাদ দিয়ে বাকি সবগুলো লাগিয়েছি। তো এটা এরকমভাবে রাখার কারণই হচ্ছে যে এটা আমি উপর থেকে ডাইরেক্ট জল দেব না। কি করব, সাইড দিয়ে এটায় জল আমি এরকমভাবে দিয়ে দেবো। তাহলে প্রয়োজন মতো, যে দেখুন এই যে এইভাবে জলটা আমি দিয়ে দিলাম, এটা কি করবে, এটা সোপ করে উপরে উঠে আসবে, তার প্রয়োজন মতো জল সে নিয়ে নেবে। তো এটাই আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা আমি জল এখানে দিচ্ছি। তো দেখুন আমি কতখানি জল দিয়েছি, বড় প্যাকেটগুলো ঠিক অর্ধেক অর্ধেক জল দিয়ে দিয়েছি। তো এই জলটা কিন্তু সোপ করে উপর পর্যন্ত টেনে নেবে এই বালি মাটিটা। তা আমি উপর থেকে এটা জল দিইনি। তো এইভাবে যদি রাখা হয়, জলটা সোপ করে গেলে পরে আমি এটাকে একটু ছাওয়াযুক্ত জায়গায় 2-3 দিন রেখে দিতে হবে, তাহলেই একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা যদি আপনারা একটা মাদার গাছ করতে পারেন, তো দেখুন এখান থেকে কেটে নিয়েছিলাম, তারপর দেখুন আরও কত বেরিয়েছে। এটা তো ফুল হবে, কিন্তু এটায় ফুলের সাইজ বড় হয় না। তো একটা মাদার গাছ যদি আপনার থাকে বা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক চারা তৈরি করে নিতে পারবেন, নার্সারির ভরসা না করেই। তো আমি এটা আমার দ্বিতীয় কাটিংয়ের চারাটা আপনাদের দেখালাম। প্রথম কাটিংয়ের যে চারা সেটা আপনাদের দেখাচ্ছি এবং লাগানো হয়েছে, দুটোরই করতে পেরেছিলাম। তো আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে প্রথম কাটিংয়ের চারাটা, দেখুন আমার প্রথম কাটিংয়ের চারাটা কত বড় গাছে গ্রোথ নিয়েছে, এই যে দেখুন। এবং এটা দেখুন এখনই কুড়ি চলে এসছে, এটা একটু সাপোর্ট দেওয়া হয়নি। আর আরেকটা যেটা সাদা ছিল সেটাও দেখুন, এখানেও অনেক চারা তৈরি করা যাবে, সেটাও কিন্তু একটা তৈরি করতে পেরেছিলাম। তো বন্ধুরা এইভাবে যদি আপনাদের গাছ থাকে, বাইরের থেকে ডালিয়া চারা কেনার প্রয়োজন নেই। তো এটা আমার হচ্ছে একটা
সাদা রঙের ভ্যারাইটি, আর এটা হচ্ছে আপনার একটু ব্রাউন কালারের, যেটা দেখলেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে।